নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। গীবত হলো কোনো ভাইয়ের অবর্তমানে তার সম্বন্ধে এমন কিছু বলা যা শুনলে সে অপছন্দ করবে। সেটা হতে পারে শারীরিক কোনো ত্রুটি বা বংশগত কোনো হীনতা কিংবা চারিত্রিক কোনো সমস্যা। এছাড়াও তার কথায়, কাজে ও দিনে, এমনকি তার পোশাক, বাড়ি ও গাড়ি সম্পর্কেও যদি তার অপছন্দনীয় কিছু বলা হয় তা গীবতের অন্তর্ভুক্ত হবে। উদাহরণস্বরূপ, তুমি কারো শরীর সম্পর্কে মন্তব্য করলে, সে কানা, ক্ষীণদৃষ্টি, চোখ টেরা, টাকমাথা, খাটো, লম্বা, কালো, হলদেটে ইত্যাদি। এক কথায় তার দেহ নিয়ে এমন কোনো মন্তব্য যা সে অপছন্দ করে। কারো বংশ সম্বন্ধে তুমি বললে, তার পূর্বপুরুষ কিবতী বা হিন্দুস্থানি, অথবা মন্তব্য করলে তার বাপদাদারা পাপাচারী, ইতর, মুছি, মেথর ইত্যাদি। কারো চরিত্র সম্পর্কে তুমি বললে, সে লম্পট, কৃপণ, অহংকারী, ঝগড়াটে, বদমেজাজি, ভীরু, কাপুরুষ, দুর্বল, বোকা ইত্যাদি। কারো দিনী কর্মকাণ্ড সম্পর্কে তুমি বললে, সে চোর, মিথ্যুক, মদ্যপ, খেয়ানতকারী, জালিম, সালাত ও জাকাতে অলসতাকারী, কিংবা বললে সে ভালোভাবে রুকু সিজদা আদায় করে না, নাপাকি থেকে পবিত্র হয় না, মা বাবার অবাধ্যতা করে, মানুষের সম্মানহানি করে, ভালোভাবে সাওম আদায় করে না ইত্যাদি। কারো দুনিয়াবী কর্মকাণ্ড সম্বন্ধে তুমি বললে, সে বাচাল, বেয়াদব, ঘুমকাতুরে, আড্ডাবাজ, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে, কারো হক আদায় করে না ইত্যাদি। কারো পোশাকের ব্যাপারে তুমি মন্তব্য করলে, তার পোশাক ময়লা, সস্তা, বেশি আঁটসাঁট, অতিরিক্ত ঢিলে ঢালা, হাতা বেশি লম্বা ইত্যাদি। এখানে নমুনাস্বরূপ গীবতের কিছু উদাহরণ পেশ করা হয়েছে। আমাদের দৈনন্দিন কথাবার্তা ও আড্ডার মজলিসে অসংখ্য গীবত করা হয়ে থাকে। উলামায়ে কেরামের ঐক্যমতে গীবত হারাম। অবশ্য কিছু ক্ষেত্রে স্বল্প পরিসরে গীবত করার অবকাশ রয়েছে, যেমন জারহ বা তাদিল এবং নসিহত ইত্যাদি ক্ষেত্রে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বস্তুত তোমরা তো এটাকে ঘৃণাই মনে করো। সূরা হুজরাত আয়াত নম্বর 12। সালাব রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেন, তোমরা কারো অবর্তমানে তার দোষ বর্ণনা করবে না। এই আয়াত থেকে বোঝা যায় মানুষের সম্মান তার গোশতের মতো। কারো গোশত খাওয়া যেমন হারাম, তেমনি তার ইজ্জতে হস্তক্ষেপ করাও হালাল নয়। এই উপমা পেশ করে মানুষের মনে গীবতের প্রতি ঘৃণার উদ্রেক করা হয়েছে এবং এই অপকর্মে লিপ্ত লোকদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। সরই দৃষ্টিকোণ ছাড়া মনুষ্য স্বভাব ও প্রকৃতিও মানুষের গোশত খাওয়াকে ঘৃণা করে। হাদিসে গীবতের বিষয়টি সুস্পষ্ট রূপে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জানো গীবত কি? সাহাবীগণ উত্তর দেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বলেন, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যা সে অপছন্দ করে। জনৈক সাহাবী জিজ্ঞেস করেন, আমি যা বলেছি তা যদি তার মধ্যে থাকে তবু কি গীবত হবে? তিনি উত্তর দেন, তুমি যা বলেছ তা যদি তার মধ্যে থাকে তবে তুমি গীবত করেছ, আর যদি না থাকে তুমি তার নামে বুহতান বা মিথ্যা অপবাদ দিয়েছ। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2589। এই হাদিস থেকে বুহতান ও গীবতের মধ্যকার পার্থক্য স্পষ্ট হয়ে যায়। যদি কারো সম্পর্কে মিথ্যা দোষ বর্ণনা করা হয় তা বুহতান, আর সত্য দোষ বর্ণনা করা হলে গীবত। কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়া সম্পূর্ণরূপে হারাম, সে মুসলমান হোক বা কাফির, নেককার হোক বা বদকার। তবে কোনো মুমিনের নামে মিথ্যা অপবাদ দেয়া জঘন্যতম অপরাধ। সব ধরনের মিথ্যা হারাম। গীবত মুসলিম ভাইয়ের ইজ্জতের জন্য বড় হুমকি। বিদায় হজের ঐতিহাসিক ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের রক্ত, সম্পদ, সম্মান ও চামড়া তোমাদের জন্য পবিত্র, যেমনটি পবিত্র তোমাদের এই শহরের এই মাসের আজকের এই দিন। আমি কি তোমাদের পয়গাম পৌঁছে দিয়েছি? সহিহ বুখারী, হাদিস নাম্বার 7078। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমানের জান, মাল ও ইজ্জতে হস্তক্ষেপ করা অপর মুসলমানের উপর হারাম।
সহিহ মুসলিম হাদিস নম্বর 2564। গীবত মানুষের ইজ্জত বিনষ্ট করে। আল্লাহ তাআলা ইজ্জতকে জান ও মালের সঙ্গে উল্লেখ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় সুদের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট কোনো ব্যক্তির সুদের গুনাহ 36 জন বেশ্যা মহিলার সাথে তার ব্যভিচারের গুনার চেয়েও মারাত্মক। আর সবচেয়ে বড় সুদ হলো কোনো মুসলিমের মর্যাদাহানি করা। শুআবুল ঈমান 5135। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর রাসূল, অমুক ব্যক্তি কতই না দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের ভাইয়ের গোশত খেয়েছ, তোমরা তার গীবত করেছ। কিতাব সামত 136 নম্বর হাদিস। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, ফকিহগণের ঐক্যমতে গীবত কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। তাওবা ব্যতীত এর গুনাহ মাফ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবতের গুনাহ থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।